আজকের ক্লাসে আমরা ক্লাস 7-এর কোষে দেখি 22.2 শুরু করব। এর পূর্বের যে চ্যাপ্টারটা ছিল 22.1, সেটাতে আমরা দেখেছি যে সমীকরণ কি বা সমীকরণ কিভাবে তৈরি হয়, সমীকরণে কি কি থাকে, চল থাকে, ধ্রুবক থাকে, সমান চিহ্ন থাকে। তো সেটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করেছি। আজকের আমরা সমাধান করার জন্য যে সমীকরণ যেটা হয় সেটা কিভাবে তৈরি করতে হয় সেটা দেখব। এখানে কতগুলো ভাষায় অঙ্ক দেওয়া আছে, সেগুলো থেকে আমাদের সমীকরণ গঠন করতে হবে। তো একদম একের দাগের এরটা বলেছে যে আমার মার্বেলের 7 গুণ মার্বেল প্রতিমার কাছে আছে, প্রতিমার কাছে 42টি মার্বেল আছে। তাহলে এই যে লাইনটা আছে এটাকে আমরা কিভাবে সমীকরণ আকারে লিখবো বা কিভাবে সমীকরণ গঠন করব। তাহলে আমার মার্বেলের 7 গুণ মার্বেল প্রতিমার কাছে আছে, তো আমার কাছে যদি ধরে নিই যে এক্সট্রা মার্বেল আছে, তাহলে প্রতিমার কাছে কত আছে না 7x আছে, মানে 7 গুণ। এবং সেই মানটা এখানে আবার বলে দিচ্ছি যে প্রতিমার কাছে 42টি আছে, মানে ওই 7x মানেই 42, সেটাই হবে সমীকরণ। তো আমি লিখে দেখাচ্ছি। তাহলে আমরা প্রথমেই লিখব, ধরি আমার কাছে মার্বেল আছে xটি। তাহলে প্রতিমার কাছে, অতএব প্রতিমার কাছে মার্বেল আছে এই যে এক্সটার 7 গুণ, তাহলে আমরা লিখব 7xt। এখন বলেছে যে প্রতিমার কাছে মার্বেল আছে 42টি, তার মানে এই 7x মানে 42। এটাকে আমরা লিখবো শর্তানুসারে 7x = 42। তাহলে অ্যাকচুয়ালি এটাই হলো সমীকরণ। লিখবো যে অতএব সমীকরণটি হলো 7x = 42। এটাই হলো সমীকরণ। এবার একের বি একটা দিচ্ছে যে মিলনবাবুর বয়স তার ছেলের বয়সের 4 গুণ। 5 বছর পরে মিলনবাবুর বয়স তার ছেলের বয়সের 3 গুণ হবে। তা আমরা এই যে বর্তমান, এখানে বর্তমান বলেনি, এখানে এটা দেওয়া আছে মানে বর্তমান। তাহলে বাবুর বয়স ছেলের বয়সের 4 গুণ, তাহলে যেটা ছোট সেটা আমরা ধরবো x। তাহলে লিখবো এখানে মিলনবাবুর ছেলের বয়স x বছর, তাহলে মিলনবাবুর বয়স হবে তার 4 গুণ মানে 4x বছর। এবং 5 বছর পরে কত হবে সেটা আমরা সমীকরণ আকারে সাজিয়ে নেব। তাহলে প্রথমে আমরা লিখব, ধরি মিলনবাবুর ছেলের বয়স x বছর, অতএব মিলনবাবুর বয়স ছেলের বয়সের কত গুণ বলেছে, 4 গুণ। তাহলে বাবুর বয়স হচ্ছে 4x বছর। এবার 5 বছর পরে দুজনেরই কত বয়স হবে, 5 বছর পরে মিলনবাবুর ছেলের বয়স কত হবে, বর্তমান যদি x হয় 5 বছর পরে x এর সাথে 5 যোগ হবে। তাহলে 5 বছর পরে ছেলের বয়স হবে, এখানে ছেলের বলতে মিলনবাবুর ছেলে, তাহলে ছেলের বয়স হবে বর্তমানে যদি x হয় x + 5, 5 বছর বেড়ে যাবে, এত বছর। তাহলে 5 বছর পরে মিলনবাবুর বয়স কত হবে, 5 বছর পরে মিলনবাবুর বয়স হবে
সমান মিলনবাবুর বর্তমান বয়স আছে কত না 4x বছর, 5 বছর পরে এর সাথেও 5 যোগ হবে, তাহলে 4x প্লাস 5 এত বছর। এবার যেটা আমাদের শর্ত বলেছে যে 5 বছর পরে মিলনবাবুর বয়স তার ছেলের বয়সে 3 গুণ হবে, মানে এই বয়সটার 3 গুণ হচ্ছে এইটা, মানে এইটা সমান 3 ইন্টু এইটা। তাহলে শর্তানুসারে আমরা লিখব, শর্তানুসারে 4x প্লাস 5 ইজ ইকুয়াল টু 3 ইন্টু x প্লাস 5। তাহলে এইটাই হলো সমাধান। তাহলে অতএব এইটা হলো সমীকরণ, অতএব সমীকরণটি হলো এটা আমি লিখবো যে 4x প্লাস 5 ইজ ইকুয়াল টু 3 ইন্টু x প্লাস 5। তাহলে এইটা হয়ে গেল আমাদের সমীকরণ। তো এবার একের সিয়েরটা দিয়েছে যে 187 টাকা আমি দুলাল ও জাহির এমন করে ভাগ করে নিলাম যে দুলাল আমার চেয়ে 5 টাকা কম পেল, কিন্তু জাকির আমার দ্বিগুণ টাকা পেল। তাহলে এখানে আমি যেটা পেলাম সেটাকেই এক্স ধরছি, তাহলে দুজনে কত পাবে সেটা লিখতে সুবিধা হবে। তাহলে এখানে লিখব, ধরি আমি পেলাম এক্স টাকা। এবার দুলাল কত পাবে, আমার চেয়ে 5 টাকা কম পায়, তাহলে অতএব দুলাল পাবে সমান এক্স মাইনাস 5 টাকা। জাকির কত পাবে না, আমার দ্বিগুণ টাকা পায়, তাহলে জাকির পাবে সমান 2x টাকা। এখন তিনজনকে মোট দেওয়া হয়েছে 187 টাকা, তার মানে আমরা লিখতে পারি এইটা যোগ এটা যোগ এইটা সমান 187। তাহলে শর্তানুসারে x প্লাস x মাইনাস 5 প্লাস 2x ইজ ইকুয়াল টু 187। তাহলে এইটা হলো উত্তর, সমীকরণটা লিখে নেবে। অতএব সমীকরণটি হলো x প্লাস x মাইনাস 5 প্লাস 2x ইজ ইকুয়াল টু 187। তাহলে এইটা হলো সমীকরণ। এবার ডি এরটা দেখো, এটাও একদম সহজ অঙ্ক। আমাদের গ্রামের 3895 জনের মধ্যে যতজন স্বাক্ষর তার চেয়ে অক্ষরহীনের সংখ্যা 1871 জন কম। তাহলে অক্ষরহীনের সংখ্যা আমরা যা লিখব, আর স্বাক্ষরের সংখ্যা হবে কি, এই সংখ্যাটা কম হবে। মানে আমরা যদি উল্টো করে বলি যে আমরা যদি স্বাক্ষরের সংখ্যা এক্স ধরি, তাহলে অক্ষরহীনের সংখ্যা কি হবে, এক্স মাইনাস এইটা হবে, এবং স্বাক্ষর এবং অক্ষরহীন এই দুটোকেই যোগ করলে কত হবে, এটা হবে, অর্থাৎ আমরা সমীকরণটা পাবো। তাহলে ধরি স্বাক্ষরের সংখ্যা সমান এক্স জন, অতএব অক্ষরহীনের সংখ্যা সমান এইটার থেকে 1871 কম, তার মানে এক্স মাইনাস 1871 এতজন। তাহলে শর্তানুসারে এইটা এবং এইটা এই দুটোর যোগফল কত না 3895। তাহলে শর্তানুসারে এক্স প্লাস এক্স মাইনাস 1871
ইজ ইকুয়াল টু 3895, মানে এইটা স্বাক্ষর এটা অক্ষরহীন, এই দুটো যোগ করলে একদম টোটাল সংখ্যাটা 3895। তাহলে অতএব সমীকরণটি হলো x প্লাস x মাইনাস 1871 ইজ ইকুয়াল টু 3895। এটা আচ্ছা, এবার দেখো বলেছে কোনো সংখ্যাকে 12 দিয়ে গুণ করে তার থেকে 48 বিয়োগ করলে বিয়োগফল মূল সংখ্যাটির 2/5 অংশ হবে। তাহলে আমরা সংখ্যাটা যদি এক্স ধরি, তাহলে কোনো সংখ্যাকে এখানে 12 দিয়ে গুণ মানে 12x হবে, তার থেকে 48 বিয়োগ করলে মানে ওই 12x মাইনাস 48 হলে সেটা কি হবে না মূল সংখ্যার মানে 2/2x তার সমান হবে। অর্থাৎ এইভাবে আমরা সমীকরণটা পাবো, সেটা আমরা লিখে লিখে বুঝিয়ে দিচ্ছি। তাহলে এখানে ধরি মূল সংখ্যাটি সমান x, তাহলে 12 দিয়ে গুণ করলে হবে 12x, মানে 12 দিয়ে গুণ করলে x কে গুণ করলে কত হবে 12x। এবার তার থেকে বলেছে 48 বিয়োগ করতে হবে। তাহলে 12x থেকে 48 বিয়োগ করলে হয় 12x মাইনাস 48, এই হলো। এবার বলেছে এই যে 48 বিয়োগ করলাম, এই বিয়োগ করার ফলে যে সংখ্যাটা হলো মানে এই যে সংখ্যাটা, এইটা মূল সংখ্যার 2/2 অংশ। তাহলে আমরা প্রথমে দেখে নেব যে মূল সংখ্যার, লিখব আবার মূল সংখ্যার 2/2 অংশ সমান মূল সংখ্যা কত x, তাহলে x ইন্টু এইটা, তাহলে x ইন্টু 2/2 এত। এটাকে আমরা যদি পূর্ণ করে নিই x ইন্টু 5 2 10 2 12 বাই 5, তাহলে সংখ্যাটা হচ্ছে 12x বাই 5। তাহলে এই যে 12x বাই 5 এইটার সমান হবে। বলে দিয়েছি যে কোনো সংখ্যাকে 12 দিয়ে গুণ করার পরে সেখান থেকে 48 বিয়োগ করলে সেইটা মূল সংখ্যার 2/2 অংশ হয়। তার মানে এইটা হলো 48 বিয়োগ করার পরে, আর এটা হলো মূল সংখ্যার 2/2 অংশ। তাহলে শর্তানুসারে x মাইনাস 48 ইজ ইকাল টু 12x বাই 5। তার মানে এইটা হলো নির্ণয় সমীকরণ। এবার এফেক্টটা দেখো, বলেছে সিতারা বেগমের ফলের দোকানের মোট ফলের 1/3 অংশ আপেল আছে, 2/7 অংশ কমলা লেবু ও অবশিষ্ট 160টি নাশপাতি আছে। তাহলে নাশপাতি এখানে সংখ্যায় দিয়েছে, বাকিগুলো অংশ দিয়ে দিয়েছে। তো এটাতে আমরা কি করব, একদম প্রথমেই যে মোট যে ফলের সংখ্যা আছে, মোট ফলের সংখ্যা আমরা x ধরে নেব। তাহলে মোট ফলের সংখ্যা যদি আমরা x ধরি, তাহলে মোট ফলের 1/3 অংশ আপেল আছে, মানে 1/3 ইন্টু এক্সটি আপেল আছে, তাহলে আপেলের সংখ্যায় পেলাম। 2/7 ইন্টু এক্সটি কমলা লেবু আছে, তাহলে কমলা লেবুটাও সংখ্যায় পেলাম। তাহলে এক্স থেকে এই দুটো যে বাদ হবে মানে 1/3 আর 2/7 এক্স, 1/3 এক্স 2/7 এক্সের যে যোগফলটা সেইটা বিয়োগ করলে 160টি হবে। তো আমরা একটু লিখে লিখে দেখে নিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা লিখবো যে ধরি সিতারা বেগমের মোট
ফলের সংখ্যা সমান এক্সটি। অতএব আপেল আছে কত না 1/3 অংশ কার এই এক্স এর, তাহলে 1/3 ইন্টু এক্স সমান x/3t। এবার কমলা লেবু আছে সমান x ইন্টু 2/5 অংশ বলেছে, 2/7 অংশ বলেছে, 2/7 x ইন্টু 2/7 মানে 2x/7 এতটি। এইটার মতো একই রকম হলো। এই দুটো যদি আমরা যোগ করি তাহলে মোট আপেল এবং কমলা লেবু আছে, তাহলে অতএব মোট আপেল ও কমলা লেবু আছে সমান এই x/3 প্লাস 2x/7 এতটি মোট কমলা লেবু আছে। তাহলে মোট ফল ছিল আমাদের এক্সটি, তার মধ্যে আপেল আর কমলা লেবু মিলে বাদ গেল এইটা। তাহলে এই এক্স থেকে যদি এই দুটো বাদ দিই তাহলে যেটা পড়ে থাকবে সেটাই নাশপাতি। তাহলে নাশপাতি আছে তাহলে নাশপাতি আছে সমান এক্স বিয়োগ x/3 প্লাস 2x/7 এতটি। আশা করি বুঝতে পারলে। মোট ফলের সংখ্যা এক্স, এইটা আপেল, এটা হচ্ছে কমলা লেবু, এই দুটোর যোগফল বাদ দিয়েছি মোট থেকে, তাহলে সেটাই হলো আমাদের নাশপাতির সংখ্যা। এবং এই নাশপাতির সংখ্যাই বলেছে 160। তাহলে শর্তানুসারে এইটা পুরো মানটা মানে এক্স মাইনাস x/3 প্লাস 2x/7 ইজিক্যাল টু 160। তাহলে এটাই হলো নির্ণয় সমীকরণ, এটাই হলো অ্যান্সার। এবার জি এর দাগে দিয়েছে আমি একটি 2 অঙ্কের সংখ্যা লিখেছি যার একক স্থানীয় অঙ্ক এক্স কিন্তু দশক স্থানীয় অঙ্ক 5। সংখ্যাটির একক স্থানীয় অঙ্কের 11 গুণ। সংখ্যাটি মানে মূল যে সংখ্যাটা সেটা একক স্থানীয় অঙ্কের 11 গুণ। তো এইটা বোঝানোর জন্য আমি একটু লিখে বোঝাবো, বুঝতে সুবিধা হবে। এবং অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক আছে, এই দুটো অঙ্ক একটু ভালো করে বুঝে নাও। তো এখানে আমরা একক দশক বলে লিখব, সেখানে বলে দিয়েছে একক স্থানীয় অঙ্ক এক্স এবং দশক স্থানীয় অঙ্ক বলেছে 5, এই বলেছে। তার মানে সংখ্যাটা কিন্তু 5x নয়, কারণ এটা দশক স্থানীয় অঙ্ক মানে এই এক্স, এই যে 5-এর স্থানীয় মান বা 5-এর সঠিক যে ভ্যালু 5 × 10, মানে অ্যাকচুয়ালি হচ্ছে এই 5-এর স্থানীয় মান হচ্ছে, এই 5-এর অ্যাকচুয়াল মানটা হচ্ছে কিন্তু 50, মানে দশক স্থানীয় অঙ্ক যেহেতু 5, তাহলে পুরো মানটা কত 5 × 10। আর একক স্থানীয় অঙ্ক কত আছে এক্স, তার মানে সংখ্যাটা হলো কি 50 প্লাস এক্স, মানে 5 × 10 প্লাস এক্স। এইটা তোমাদের বুঝতে হবে সংখ্যার ক্ষেত্রে। এর থেকে 10 গুণ বড়, তার থেকে আবার শতক থাকলে সেটা এককের চেয়ে 100 গুণ বড়, আবার দশকের চেয়ে 5 গুণ বড়। তাহলে এই জিনিসটা তোমাদের ক্লিয়ার করতে হবে। তাহলে এখানে আমরা লিখব যে সংখ্যাটি হলো, যেহেতু মানগুলো দেওয়া আছে একক স্থানীয় দশক স্থানীয় বলা আছে, যে সংখ্যাটি হলো ফাইভ ইন্টু 10 প্লাস এক্স। এইটা কিন্তু সংখ্যা, মূল যে সংখ্যা হলো এটা। তাহলে এইবার বলেছে যে মূল যে সংখ্যাটা মানে এই 5 × 10 প্লাস এক্স, এই যে মূল সংখ্যাটা, এই মূল সংখ্যাটা একক স্থানীয় অঙ্কের 11 গুণ।
মানে একে 11 দিয়ে গুণ করলে যা হবে এইটার মানে কি হবে, তাহলে শর্তানুসারে 5 × 10 + x = 11x। তাহলে এটাই হলো মূল সমীকরণ। তাহলে সমীকরণটা কিন্তু তৈরি করতে খুব একটা সমস্যা হলো না, শুধু আমাদের সংখ্যাটি কি এটা বুঝতে হবে এই মানটা দেখে, যেটা আমাদের এর পরের অঙ্কটাতেও আছে একইভাবে, সেটাতে আবার আলোচনা করছি, আরো ক্লিয়ার হবে জিনিসটা। দেখো এই চেকটা দিয়েছে, দীপ্তার একটি 3 অঙ্কের সংখ্যা লিখেছে, যার শতক স্থানীয় অঙ্ক y, দশক স্থানীয় অঙ্ক 7 এবং একক স্থানীয় অঙ্ক 0। সংখ্যাটির শতক স্থানীয় অঙ্কের 114 গুণ। তাহলে আগেরটারই মতো আছে, এখানে শতক স্থানীয় অঙ্কের 114 গুণ বলেছে। তাহলে সংখ্যাটি কি আমাদের সেখানে আগে আমরা তৈরি করে নেব। তাহলে আগেরটারই মতো আমরা রাপে এটা বোঝানোর জন্য আমি লিখছি একক, দশক, শতক। এবার এই শতক স্থানীয় অঙ্ক বলেছে y, দশক স্থানীয় অঙ্ক বলেছে 7 এবং একক স্থানীয় অঙ্ক বলেছে 0। তাহলে দেখো এখানে অ্যাকচুয়ালি y এর ভ্যালু কত না, y × 100, মানে এটা যদি 5 হয় 5 × 100 মানে 500, এর হচ্ছে সঠিক মান। এখানে 7 × 10 আর এটা 0। তাহলে সংখ্যাটি কি, অতএব সংখ্যাটি হলো দেখো y × 100 প্লাস 7 × 10 প্লাস 0। পুরো আগের অঙ্কটার কথা ভাবো। তাহলে এইটা হলো মূল সংখ্যা। এই যে সংখ্যাটা বলেছে এইটা শতক স্থানীয় যে অঙ্ক দেওয়া আছে তার 114 গুণ। তাহলে শর্তানুসারে এই মানটা সমান 114 × y। তাহলে আমরা লিখছি শর্তানুসারে y × 100 প্লাস 7 × 10 প্লাস 0 = 114y। তাহলে এই হয়ে গেল আমাদের মূল সমীকরণ। আশা করি বুঝতে অসুবিধা হলো না। লাস্টের দুটো অঙ্ক তোমরা ভালো করে 2-3 বার করে প্র্যাকটিস করে নেবে। তো এবার আসছি 2-এর দাগে, সমীকরণ দেখি এবং গল্প তৈরি করার চেষ্টা করি। তো এখানে তোমরা নিজেরাই চেষ্টা করবে গল্প, আমি প্রথম জাস্ট একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হয়, এবং এগুলো তোমরা নিজেরা লিখে নেবে। যদি বলো মনে করো যে এগুলো তৈরি করতে পারছো না, তাহলে কমেন্ট বক্সে তোমরা লিখে জানাবে যে তৈরি করে ভিডিও আমি নতুন করে তৈরি করে দেবো যদি তোমাদের প্রয়োজন হয়। তাহলে তোমরা নিজেরা কিন্তু এগুলো লিখে নেবে। যেমন একদম 2-এর এটা দিয়েছে 2x = 50। এটাকে আমরা গল্প আকারে কিভাবে লিখতে পারি, যে আমরা লিখতে পারি যে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ। পিতার বয়স 50 হলে তাহলে সমীকরণটা কি হবে। তাহলে এখানে দেখো আমি কি বললাম যে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ। আমি পুত্রের বয়স কত ধরলাম, x ধরলাম, তাহলে পিতার বয়স 2x এবং সেই মানটাই 50। তাহলে 2x = 50। তাহলে গল্পটা আমাদের তৈরি করা হয়ে গেল যে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ এবং পিতার বয়স 50 বছর। তাহলে সমীকরণটা আমরা তৈরি করতে পারলাম। একইভাবে তোমরা বাকিগুলো সবগুলো তৈরি করে চেষ্টা করবে নিজেরা, না পারলে কমেন্ট বক্সে লিখো, আমি ভিডিও আবার তৈরি করে দেবো।